বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। নতুনদের জন্য ছোট ছোট টিপস সহ এই রান্নাটি দেখে নিন। তবে আপনারা তো অনেকভাবে আমুদি মাছের ঝাল রান্না করে খেয়েছেন, একবার বাঙালিদের মতন আমুদি মাছের ঝাল রান্না করে খেয়ে দেখুন। চলুন আমি এখানে কিভাবে রান্না করছি সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব আমুদে মাছ, আমুদে মাছের ঝাল। এখানে আমি 250 গ্রাম আমুদে মাছ নিয়ে নিয়েছি, কেটে বেশ সুন্দর করে ধুয়ে রেখেছি। আমুদে মাছ কাটাটা খুবই সহজ। মাছ কাটার সময় মাছের মাথাগুলো কেটে ফেলে দিয়েছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে মাছের মাথাগুলো রাখতে পারেন। এই পর্যায়ে হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো বেশ ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিতে হবে। এই পর্যায়ে সামান্য একটু সর্ষের তেল অ্যাড করব। 10 মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দেব। মাছ ধোয়ার পদ্ধতি: সামান্য একটু নুন দিয়ে বেশ মাছগুলোকে চটকিয়ে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বারের মতন মাছগুলো ধুলেই পরিষ্কার হয়ে যাবে। এই মাছের গায়ে খুব একটা আঁশটে থাকে না। 10 মিনিট পর একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি। এই পর্যায়ে আমি হাফ চামচ নুন অ্যাড করব। খুন্তির সাহায্যে বেশ নুনটা ভালো করে কড়ার মধ্যে ছড়িয়ে দিতে হবে। তেল গরম হবার পর সম্পূর্ণ মাছগুলো অ্যাড করব। তবে এখানে মাছের পরিমাণটা বেশি আছে, আমি 2 বার মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার সময় যদি সামান্য একটু কড়াইতে নুন দেওয়া হয় তাহলে কিন্তু কড়াইতে একটু মাছগুলো লেগে যায় না, মাছগুলো ভাজতে খুবই সুবিধা হয়। 3 থেকে 4 মিনিটের মতন মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আমি মাছগুলো ভাজছি হাই ফ্লেমে। আমি মাছগুলো ঠিক এই পর্যায়ে তুলে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন মাছগুলো ভেজে নেবেন। একই পদ্ধতিতে আমি দ্বিতীয়বারও ভেজে নেব। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি হাফ চামচ কালো জিরে। কালো জিরে থেকে সুগন্ধ বেরোলে একটা পেঁয়াজ বেশ মিহি করে কুচিয়ে অ্যাড করেছি। আপনারা পছন্দ মতন পেঁয়াজটা অ্যাড করবেন। সামান্য একটু নুন দিয়ে বেশ পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। নুন দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। 4 মিনিটের মতন আমি মিডিয়াম আঁচে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। পর্যায়ে আমি কিছু সবজি অ্যাড করব। 4 থেকে 5 টুকরো মতন আলু, 7 থেকে 8 টুকরো মতন বেগুন। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। হাই ফ্লেমে বেশ 3 থেকে 4 মিনিটের মতন ভালো করে ভেজে নিতে হবে। যতটা তেল আছে সবটুকু তেল বেগুনের পেটের মধ্যেই ঢুকে যাবে, সেই বুঝে কড়াইতে তেলটা অ্যাড করবেন। এই পর্যায়ে বেশ আরেকটু আমি নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে আমি একটা পাকা টমেটো অ্যাড করেছি, আপনারা কাঁচা টমেটো অ্যাড করতে পারেন। মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিটের মতন আবারও আমি নেড়ে নেব। এই পর্যায়ে কিছু বাটা মশলা অ্যাড করতে হবে। 1 চামচ জিরে, 5-7টা কাঁচা লঙ্কা বেশ মিহি করে বেটে নিয়েছি, সম্পূর্ণটা অ্যাড করব। হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেশ ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। আমি রান্নাটি করছি মিডিয়াম আঁচে। এই পর্যায়ে অ্যাড করব 4-5টা কাঁচা লঙ্কা। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। বেশ 3 থেকে 4 মিনিটের মতন মিডিয়াম আঁচে ভালো করে মশলা সমেত ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি সর্ষে ধোয়া জল অ্যাড করব। 2 চামচ সর্ষে আগের থেকে ভিজিয়ে রেখে দিতে হবে, তারপর মিহি করে বেটে নিয়েছি। আমি সর্ষে বাটার সময় নুন বা লঙ্কা কোনোটাই অ্যাড করিনি। সর্ষে ধোয়া জলটা যখনই অ্যাড করবেন একদম লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দেব, যাতে বেগুন আলুগুলো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর সম্পূর্ণ মাছগুলো অ্যাড করব। আবারও মিডিয়াম আছে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে মাছগুলোর মধ্যে তেল মশলা ঢোকে। 5
মিনিট পর হালকা হাতে মাছগুলোকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এই পর্যায়ে একবার চেক করে দেখতে হবে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বেশ কিছুটা ধনেপাতা কুচিয়ে অ্যাড করেছি, 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। আমি আজকে এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ অ্যাড করেছিলাম। আপনারা যদি পছন্দ করেন তাহলে রসুনটাও অ্যাড করতে পারেন, তবে আপনাদের পছন্দ মতন আপনারা মশলাগুলো অ্যাড করবেন। যাদের মনে হচ্ছে মাছে খুব আস্তে গন্ধ, তাহলে আপনারা এখানে 1 চামচ ভিনিগার দিয়ে মাছগুলোকে 5 মিনিটের মতন ভিজিয়ে রেখে দেবেন। তারপরে বেশ 2 থেকে 3 বারের মতন ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবেন, তাহলে মাছ থেকে কোনো আস্তে গন্ধ বেরোবে না। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে খেতে অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। তবে আপনাদের লাইক কমেন্ট আমার কাজের মাত্রাটা অনেকটা বেশি বাড়িয়ে দেয়। যদি হাতে সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন।